যদি ওনার মেয়ের সম্মতি আছে, তো আমি তো বিয়া করছি, এখানে তাই আমার তো এটা করতে পারেন না, মাইলি দিতে পারেন না। এর আগে আমার আব্বা আমার মারতে চাইছিল আর কি, বাদে আমরা বিভিন্ন মানে ওই যে গোলাপগঞ্জ থানা দিকে অভিযোগ করে আইছি। তারা কইছে নেক্সট টাইম যদি কোনটা করেন তাইলে তার নাম মানে ব্যবস্থা নিব। তো এখন আজকে তাই না আমার ফ্রি সেম ওই রকম অ্যাটাক করছেন আর কি। আমাদের 2-3 জন ছেলে আইছে, আয়া কয়ে তুই আমার বোনকে বাগের নিচত গিয়া তুই আমার বোনকে দিতে হইবে এই মুহূর্তে। আমি কইলাম কি তো হয়েছে সমস্যা, হয়তো আমার বোনকে নিচত তুই আমার বোনকে দিতে হইব। আমি তার হুমকি দামকি দেখিয়া আমি রেস্টুরেন্টে গেছি। রেস্টুরেন্টে যাওয়ার মানুষের হইলাম বলে হেল্প করকা আমার বাঁচকা। তারা কয় না, সেও তোর বাঁচাইতে পারতো না, তোরা জোরে নিম গিয়া। 6-7 জনে আমারে জোরে দরিয়া টানিয়া লইয়া গেছে গিয়া। বাদে ওই যে গাড়িত লইয়া যাওয়া বাদে তারা বিভিন্ন জায়গাত একটা জায়গাত গেছে, এটা জায়গাটার নাম সম্ভবত কুশিঘাট। কুশিঘাট যাওয়া বাদে ওখানো ওই যে আমার শ্বশুর মানে মিঠু আহমেদ তাইন আইসইন আইয়া কইরা, এই তুই কইছিলি যে আমার ফ্রিয়ে নিতে পারতাম না, এখন তো আমার ফ্রিয়ে লইয়া যাইম গিয়া, তুই দেখতে মানে দেখি তুই কি করতে পারত। বাদে তাইন আমারে মানে কিল মারার লাগে আইসলা। তখন ওই যে যারা তাইন ভাড়া করছিলা এরা কইছে তুই মানে তুমি তখন কোনটা করতে পারতা না, তুমি আগে আমরা টাকা মানে কন্ট্রাক্ট যেটা হয়েছে 7-3 লাখ টাকা ওটা পেমেন্ট করবা, বাদে তুমি তারে মানে বাদে তুমি তারে যা করবার করবা। এর মধ্যে তাই বলছেন ঠিক আছে আমি টাকা লইয়া আইরাম। এর মধ্যে তারা অনেকবার ফোনে ট্রাই করছে, ফোন দিয়ে দেখে ফোন বন্ধ। বাদে কয় যে এগুলো তো বাট পাওয়ার টাকা ওকে দিত না, পরে সারি দেই। তো বাদে আমার ওই যে তারা একটা সিএনজি তুলিয়া মানে দিলাইছে বান্ধবী বান্ধব। যে শ্বশুর ওইটা প্ল্যান আসলো, শ্বশুর নিজে গেছেন, নিজে গিয়ে আসেন। তুই মারার প্ল্যানটা আমি আসলে যাই না, অবশ্যই মারার প্ল্যান থাকতে পারে, কারণ আমার তো নিয়া তাইছিলা যে আমারে বন্দি করিয়া যে কোনো কিছু মিলে তান ফুরিয়ে নিয়ে বাড়ি দিতাম, মানে তান বাড়ি নিয়ে ফসাইতা। তো ফুরিয়ে দিলে তাইন সার্ভাইয়ের আগে ছাড়তো না। আমার বিয়ে হয়েছে 1 জানুয়ারি 2025। যে কোর্ট ম্যারেজ আইনি এবং ইসলামী শরিয়াতে মানে যে আপনার কাজী ইউজির একটা বিয়ে হয়েছে। ওয়াইফ আমার আমার বাড়িতেও আছেন তাই। জি না, ওয়াইফ তো আমার জানুয়ারি থেকে মানে এখন পর্যন্ত তাই আমার লগেও আছেন এবং তাই আমার লগে থাকতেও চাই। জি না, তাই আসলে চাইরা না, তান টাকা বেশি তাই ওটাও করেন মানুষের, আমি তান লেভেলের নাই ওটা বিভিন্ন যে মানে অহংকার বেশি আর কি। মানে আমি তান ফুরিয়ে খাওয়াই পারতাম না, কিন্তু ফুরিয়ে তো হয় তার কোনো সমস্যা নাই, সব সমস্যা টান টানোর আর কি, তান টাকা বেশি ওই রকম মাত মতেন আর কি। মানে তাই মারছই না, তাই মারতে চাইছিল, যারা বাড়া করছিল এরা মানে মানে হ্যামলেট দিয়ে কিল টুসি মারিয়া মাথাত আমার মুখও এই দেখেন খালু নিয়া বিভিন্ন জায়গা দোষী করিয়া মাথাত মারছ। মানে 9টা 10-15 দিকে আমি আসলাম ওই যে বান্ধব ওখান থেকে, তাই আমার 9টার দিকে গাড়িটা আসলো করোলা গাড়ি, গাড়ির নাম্বারটা আমি জানি না। 7-8 জন মানুষই মানে জোর করিয়া নিছেন আমি, এবং কি মানে মাটির দরিয়া বন্ধ রাখতে পারলাম, আমার টানিয়ে এসে জোরে গিয়া গাড়ি তুলে গেছে। তারা বিভিন্ন জায়গাত গিয়া ব্রেক মারছে, মারি আলা পড়ছে টাকা পাইছো নি, টাকা পাইলে সারি দিম পরে আনাইলে ছাড়তাম না। আমি ওখানে যখন আমার প্রথমে অ্যাটাক করতে মানে আইসলা ওই সময় আমি আমার বড় ফোন দিয়েছি, ফোন দিয়ে গেছি তারা বান্ধব তো বিভিন্ন কয়েকজন মানুষই আমার মানে এটা করে ফোন রাখো ফোন রাখো, ফোন আসা মারিয়া বাগিয়ে রাখিছে বাদে আর মানে ফোন আমি আর যাই না এখন, ফোন তো ফোন মানে আড়াইলা ফোন বাড়ি হইলে উপশহর কুশিঘাটের সাইড আর কি, উপশহর সাইড তার নিজস্ব বাড়ি। মিঠু আহমদ। বিচারে চাইলাম, আমি তো এখানে কোনো অন্যায় করছি না, আমি তো আমার বাড়ি পড়ছে গোলাপগঞ্জ রনকেলি, এখন থাকি এখানেই থাকি গোলাপগঞ্জ থাকি। তাই নিজে গেছো, নিজে গিয়ে গেছেন তুই এখন আমার পরি দিতে হইব, তোর আমার মারার লাগি পর্যন্ত নিয়ে আসলো। তারা কইছে না তুমি এখন মারতে পারতে না, তুমি আগে টাকা পেমেন্ট করবে বাদে তুমি ফোন নিবে। এর আগে তারা হয়তো প্রায় 3.5 লাখ টাকা মতন কন্ট্যাক্ট করেন, 3.5 লাখ টাকা দিবা তারা দিন আমার। এবং আমার ছেলেরা আজকে কিডন্যাপ করছে, এর আগে আমাকেও কিডন্যাপ করে নিয়ে গেছিল এবং আমাকে অনেক মারধর করছে, তারপরেও আমরা সহ্য করে আছি। এবং আজকে আমার ছেলেটারে নিয়ে গেছে, একটু আগে আমার ছেলেরে আমরা কিডন্যাপ থেকে উদ্ধার করছি। এটাই আমার দেশবাসীর কাছে হ্যাঁ, আমাদের আমাদের আর্থিক অবস্থা খারাপ, আর ও শ্বশুরের আর্থিক অবস্থা ভালো, ও টাকার ক্ষমতা দেখাইতেছে, অনেক গরম দেখাইতেছে।
তখন আমি দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ যে ওর বিচার চাই আমরা। ঘন্টার মতো আমার কিডন্যাপ করে আটকে রাখছিল ওই হিলালপুর পার্কের সামনে, ডিমল্যান্ড পার্কের সামনে। শ্বশুর আছিল, আর দুইটা সিএনজি আছিল, দুইটা মোটরসাইকেল আছিল, এবং পিস্তল টিস্তল নিয়ে আমার গলায় পিস্তল টিস্তল ধরছিল। পুলিশ ফাঁড়ির সামনে। তো আজকে যে ঘটনা ঘটেছে, উনি আসলে রিলেশন করে বিয়ে করেছিলেন, প্রায় অনেকদিন হয়ে গেছে। তো উনার শ্বশুর আসলে উনার যে আর্থিক অবস্থা বা উনার যে অবস্থান সেটা মেনে নিচ্ছেন না। তো এর কারণে মেয়েকে জোর করে নিয়ে যেতে নিতে চাচ্ছেন নিজের কাছে। কিন্তু উনার যে ওয়াইফ, উনি উনার প্রতি সন্তুষ্ট, উনার আর্থিক অবস্থার প্রতি সন্তুষ্ট, সবকিছু সন্তুষ্ট। কিন্তু এই যে সমস্যা, উনাকে আজকে যেভাবে 3.5 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করে ভাড়া করা নেওয়া হয়েছিল, হয়তো কোনো একটা প্ল্যান ছিল, জানি না কোন প্ল্যান ছিল, এমনটাই আমরা ওনার কাছে জানতে পেরেছি। উনাকে শ্বশুরও পর্যন্ত উপস্থিত ছিলেন। তো এই ধরনের ঘটনা যাতে করে না ঘটে, এই ধরনের নিন্দাজনক ঘটনা না ঘটে, সেটা সবাই সচেতন হন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন এই ধরনের ঘটনার বিরুদ্ধে অ্যাকশন নেন। যেহেতু ওনারা আসলে সুখে শান্তিতে আছেন, কেন ওনারা ডিস্টার্ব করবেন? যেহেতু একজন মেজুন সামালিক হয়ে যায়, অর্থাৎ 18+ হয়ে যায়, তাহলে তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার আছে, সে কিভাবে বিয়ে করবে, কার সাথে থাকবে, সেটা নিজস্ব আছে। যদিও পারিবারিক বন্ধনটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তবে সেটাতে কিছুটা কনসিডার করা উচিত। ধন্যবাদ সবাই।